আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ভিউয়ার্স, এখনকার ক্লাসটি করার কথা ছিল এইচকে বিপুল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের জনাব রুহুল আমিন স্যারের। স্যারের ব্যক্তিগত সমস্যা থাকার কারণে স্যারের অনুপস্থিতিতে আমি ক্লাসটি করছি। এখন আমি যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত থেকে, অধ্যায় হইল চতুর্থ। আলোচ্য সূচিতে আছে এই চতুর্থ অধ্যায়ের প্রশ্ন 3। চতুর্থ অধ্যায়ের অনুশীলনী আমি বলে দিচ্ছি তোমাদের। অনুশীলনী 4.4 কত 4.4 প্রশ্ন হচ্ছে 30, পৃষ্ঠা হচ্ছে 27। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সুপ্রিয় ভিউয়ার্স। তো এই প্রশ্নটি আমার সাথে দেখতে থাকো, তোমরা খুব সহজেই তারপরের প্রশ্নটি সমাধান করতে পারবে। এখানে আমি উদ্দীপক লিখেছি 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটি বীজগাণিতিক রাশি বন্ধুরা দেওয়া আছে। এখানে দেখো তো আমাদের কি বলছে, কয়ে বলছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। প্রথম রাশিটি আমরা বর্গ নির্ণয় করব। সমাধান আমরা লিখব সমাধান। কিসের সমাধান? প্রশ্ন কয়ের সমাধান। কি করতে হবে? 3x - 5y + 3z এর বর্গ নির্ণয় করতে হবে। এই কথাটা তোমরা লিখে নেবে ভিউয়ার্স। তো এটা বর্গ নির্ণয় করার আগে আমি তোমাদের বলে নেই, বর্গ নির্ণয় তোমাদেরকে করানো হয়েছে ক্লাসে। তারপরে একটু ধারণা আমি দিয়ে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কি ধারণা দিচ্ছি একটু লক্ষ্য করো। যে কোনো সংখ্যার বা যে কোনো রাশির বর্গ তোমরা নির্ণয় করতে পারবে যদি আমার এই ক্লাসটি লক্ষ্য করো। আমি এটা সমাধান করার আগে একটু অন্য লাইনে চলে যাই। যেমন যদি তোমাকে বলা হয় a + b + c এর বর্গ নির্ণয় করো, তাহলে হোল স্কয়ার দিতে হবে। এই a + b + c হোল স্কয়ার সমান কি লেখা যায় বন্ধুরা? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লেখা যায়। কি লেখা যায়? বর্গ করলে কি আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 * ab প্লাস bc প্লাস ca। ভিউয়ার্স লক্ষ্য করো কি লেখা যায়? a + b + c হোল স্কয়ার। লক্ষ্য করলে তোমরা দেখবে এখানে 3টা পদ আছে। 3টা পদের সমষ্টি হোল স্কয়ার সমান কি হয়? সরি, একটু লক্ষ্য করো। লক্ষ্য হলে তোমরা বুঝে যাবে, মনে থাকবে তোমাদের। এখানে a প্লাসের, b প্লাসের, c প্লাসের, 3টা রাশি প্লাসের, এই জন্য সবগুলো এখানে কি হয়েছে? প্লাস চিহ্ন হয়েছে। তাহলে রেজাল্টটা কি? এই 3টা রাশির যোগফলের বর্গের রেজাল্ট কি? প্রথম রাশি লেখা স্কয়ার দিতে হবে, দ্বিতীয় রাশি লেখা স্কয়ার দিতে হবে, তৃতীয় রাশি লেখা স্কয়ার দিতে হবে। এটা তোমরা মনে রাখবা। এটা চিহ্ন যেটি থাকুক। তারপরে +2 * প্রথম দুইটা, তারপরে +2 * শেষের দুইটা, তারপরে +2 এগুলো 2 হবে সবগুলো। 2 হবে 2 twice bc প্লাস twice ca। তাহলে আমি কি বললাম? প্রথম রাশি স্কয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার প্লাস তৃতীয় রাশি স্কয়ার প্লাস 2 * প্রথম দুইটার গুণফল প্লাস 2 * শেষের দুইটার গুণফল প্লাস 2 * প্রথম এবং শেষ রাশির গুণফল। চিহ্ন যাই থাকুক না কেন তোমরা সহজে এটাকে ফলো করলে তুমি যে কোনো রাশির বর্গ নির্ণয় করতে
পারবে বন্ধুরা। তো এখন আমরা কি করব, আমরা প্রথমে লিখব, অতএব কি লিখব, 3x মাইনাস 5y প্লাস 3z এর বর্গ, এর বর্গ কি হবে, বর্গ মানে হবে স্কয়ার, 3x মাইনাস 5y প্লাস 3z হোল স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে বর্গ। এখন আমরা এখানে চলে আসি অতএব দিয়ে, অতএব আমরা কি লিখবো, বর্গ নিয়ে ওই রাশিটা আবার লিখি, 3x মাইনাস 5y প্লাস 3z হোল স্কয়ার। তোমাদের কি শিখিয়েছিলাম, প্রথম রাশি স্কয়ার লেখো, প্রথম রাশি ছিল 3x হোল স্কয়ার প্লাস দিয়ে কি বন্ধুরা, দ্বিতীয় রাশি স্কয়ার, দ্বিতীয় রাশির মধ্যে মাইনাস আছে, আমরা লিখব মাইনাসের 5y হোল স্কয়ার প্লাস, পরে কি বলছিলাম বন্ধুরা, তৃতীয় রাশি স্কয়ার, এটা প্লাসের আছে 3z হোল স্কয়ার, তারপরে কি লিখব 2 প্লাসের 2 ইন্টু প্রথম রাশি কি আছে 3x, 2 ইন্টু 3x ইন্টু দ্বিতীয় রাশি কি আছে মাইনাসের 5y, যেহেতু মাইনাস আছে এটাকে মাইনাস 5y ব্র্যাকেটের মধ্যে লিখব, তারপরে প্লাস কি আছে বন্ধুরা 2 ইন্টু শেষের দুইটা, একটা আছে মাইনাসের 5y, একটা আছে 3z, মাইনাসের 5y আমরা ব্র্যাকেটে লিখব মাইনাসের 5y ইন্টু 3z, সবার শেষে কি লিখব প্লাস 2 ইন্টু প্রথমটা এবং শেষেরটা, তাহলে শেষেরটা কি আছে 3z ইন্টু 5 ইন্টু 3x বন্ধুরা ইন্টু 3x। তো হয়ে গেল আমাদের, লক্ষ্য করো, দেখা না গেলে দেখো, এই যে দেখো আমি ঘুরাই দিছি। তো এখন কি করব, দেখো রেজাল্ট লিখে ফেলবো, 3x হোল স্কয়ার, 3k স্কয়ার করলে হয় 9, x কে স্কয়ার করলে হয় x স্কয়ার, তোমার প্লাস মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 5 5 25 25 y স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9 z স্কয়ার, এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 3 দুগুণে 6, 5 6 কত 30 x y বন্ধুরা। তারপরে কি হবে, এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 3 দুগুণে 6, এটাও 530 এটা কি হবে ভিউয়ার্স yz প্লাস 3 3 9 9 দুগুণে 18 18 zx। এটি হচ্ছে আমাদের প্রশ্ন ক এর আনসার, ঠিক আছে। তাহলে প্রশ্ন ক হয়ে গেল বন্ধুরা, তোমরা খুব দ্রুত উঠে নাও। এখন আমরা সমাধান করব খ। খতে কি আছে লিখে নেই, তোমরা এই ফাঁকে উঠিয়ে নাও। খতে কি আছে, খতে বলছে রাশি দুটির গুণফল, খতে বলছে রাশি দুইটির গুণফল কি, রাশি দুইটির গুণফলকে কি করতে হবে, দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো।
দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো বন্ধুরা। তার মানে কি? তার মানে তোমরা এখনই জেনে যাবে, খুব সহজ। দেখো প্রিয় ভিউয়ার্স, শিক্ষার্থীরা, এখন আমরা জানবো দুইটি রাশির বর্গের অন্তরফল কি। এ যদি একটি রাশি হয় তার বর্গ হবে এ স্কোয়ার, বি যদি একটি রাশি হয় তার বর্গ হবে বি স্কোয়ার। অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল। তাহলে এই যে দুইটা রাশি দেওয়া আছে, বলছি দুইটা রাশির গুণফলকে, দুইটা রাশির গুণফলকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এর রেজাল্ট হবে এরকম, একটা রাশি তার উপরে স্কোয়ার থাকবে, আরেকটি রাশি তার উপরে স্কোয়ার থাকবে। তো এমনটি করতে হলে এটা কিভাবে সম্ভব? তাও আবার দুইটা রাশির গুণফল বলছে। তা আমরা কিন্তু জানি, আমরা কিন্তু পড়েছিলাম এই যে এ ইন্টু বি, এ বি এর সূত্র কি পড়েছিলাম বন্ধুরা? পড়েছিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে দেখো তো কি হয়ে গেল, দুইটি বর্গ হয়ে গেল। দেখো প্রথম রাশি বর্গ মাইনাস দ্বিতীয় রাশি বর্গ, দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। আর এখানে দুইটা রাশি আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে কাজ করতে হবে বন্ধুরা। তাহলে চলো আমরা কাজটা শুরু করে দেই। আমরা করব, দেওয়া আছে প্রথম রাশি কি দেওয়া আছে লিখে ফেলো, 3x মাইনাস 5y প্লাস 3z। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে বন্ধুরা? 3x প্লাস 5y মাইনাস z। খুবই ইন্টারেস্টিং। পরে আমরা লিখব যেহেতু কি এ বি সমান কি লেখা যায়? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস কি লেখা যায়? এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার লেখা যায়। যেহেতু এ ইন্টু বি সমান এরকম লেখা যায়, দুইটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ হোল স্কোয়ার, আবার এ থেকে বি বিয়োগ করে দুই দিয়ে ভাগ দিয়ে হোল স্কোয়ার লেখা যায়। অতএব আমরা কি লিখতে পারি? আমাদের এখানে তো এ বি ছিল, তা আমাদের এটা হবে এ, এটা হবে বি। অতএব লিখতে পারি 5x মাইনাস 5y প্লাস 3z এই যে ইন্টু কিন্তু দিয়ে দিলাম, ইন্টু দ্বিতীয় রাশি কি 5x প্লাস 5y মাইনাস z। তোমরাই বলো বন্ধুরা, এটা ছিল এ ইন্টু বি। এখানে আমাদের এটা হবে এ, এটা হবে বি বন্ধুরা। তাহলে আমরা কি করতে পারি? এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে কি করতে পারি? দুইটার যোগ ফলে দুই দিয়ে ভাগ দিয়ে স্কোয়ার দিব আমরা, তাই না? তাহলে আমরা লিখে ফেলি 3x মাইনাস 5y প্লাস 3z যোগ দ্বিতীয় রাশি কত? 3x প্লাস 5y মাইনাস z ভাগ হইল 2 হোল স্কোয়ার। তা একটা হয়ে গেল ভিউয়ার্স। তারপরে কি মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আবার প্রথম রাশি লিখব কি 3x মাইনাস 5y প্লাস 3z ব্র্যাকেট দিছি কেন? এখানে মাইনাস আছে তো, মাইনাস কি লিখব 3x প্লাস 5y মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। বন্ধুরা দেখো নিচে আছে 2। তো এখন আমরা একটু এই দিকে লিখি, কি হয় এখানে দেখো তো 3x আর 3x কত হয়? 6x
5y কাটাকাটি যায়, 3z থেকে z মাইনাস করলে কি হয় 2z, নিচে আছে 2, এটাকে আমরা কি করব হোল স্কোয়ার দেব, মাইনাস, এবার এখানে আসো, কি লেখা যায় 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x, এই মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস 5y, এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস z, নিচে 2 হোল স্কোয়ার, 5y দেখো 3x কাটাকাটি যায়। তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা, উপরে লক্ষ্য করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি দেই, একটু লক্ষ্য করো ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, উপর থেকে 3 কমন নিলে কি হয় 2 কমন নেব আমরা, নিচের যেহেতু 2 আছে, 2 কমন নিলে হয় 3x প্লাস z, নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা কি করব দেখো, যোগ বিয়োগ করলে কি থাকে, নিচে 2 থাকে, z করা হয় এখানে একটা 3টা 4টা 4z মাইনাস 10y হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। বন্ধুরা দেখো, এবার এই 2 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি থাকে দেখো বন্ধুরা, কি থাকে 3x প্লাস z হোল স্কোয়ার মাইনাস, উপর থেকে 2 কমন নিলে কি হয় 2 কমন নিলে হয় 2z মাইনাস 5y বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ারে 2 কাটাকাটি যায়। তা আমরা এখানে চলে যাই, তাহলে কি পাইলাম বন্ধুরা, পাইলাম 3x প্লাস z হোল স্কোয়ার মাইনাস, এখানে পাইলাম কি টুয়াইস z মাইনাস 5y হোল স্কোয়ার। লক্ষ্য করো, দুইটি রাশির বর্গের অন্তর্ফল, একটা রাশি বর্গ দ্বিতীয় রাশি বর্গ, মাঝখানে অন্তর্ফল, তাহলে এটি আনসার হয়ে গেল, এটি আনসার, দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, আনসার হয়ে গেল বন্ধুরা। এখন লক্ষ্য করো, আমরা যাব প্রশ্ন ঘয়ে এবার। তো এইভাবে তোমরা যে কোনো রাশি দেওয়া থাকলে, দুইটি রাশি দেওয়া থাকলে তাদের অন্তর্ফল প্রকাশ করতে পারবে, অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারবে বন্ধুরা। দেখো শেষের অংশটা রেখে দিই, তোমরা উঠায় নাও, আমি সেই ফাঁকে প্রশ্ন গ লিখে ফেলি। এখন লিখব গ নাম্বার, কঠিন মানের প্রশ্ন, যেটা আসলে কঠিন না, খুব সহজ, তোমরা দেখতে থাকো, খুব সহজ। বলছে দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে, আমি নিচে চলে যাই, কি প্রমাণ করতে হবে 27 x কিউব প্লাস 125 y কিউব প্লাস 45 xy z ইকুয়াল z কিউব। ভিউয়ার্স, এটাই আমাদের প্রমাণ করতে হবে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রমাণটা এখন করে ফেলবো, তোমরা সাথেই থাকো, দেখতে থাকো, খুব সহজে এটি আমি প্রমাণ করব। প্রশ্নটা দেখেছো? আচ্ছা, সমাধান
আমার সাথে সাথে করে ফেলো। সমাধান গ। ভিউয়ার্স কি দেওয়া ছিল? দ্বিতীয় রাশির মান 0 দেওয়া আছে, দ্বিতীয় রাশিটা কি লিখে ফেলি? দেওয়া আছে কি 36 প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল 0। সো এখান থেকে কি পাওয়া যায় ভিউয়ার্স? 36 প্লাস 5y ইকুয়াল জেড, এটা পাওয়া যায়। আমাদের প্রমাণ করতে হবে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xy জেড ইকুয়াল জেড কিউব। লক্ষ্য করো বন্ধুরা, এটা খুব সহজেই প্রমাণ হয়ে যাবে, তোমরা খুব সহজেই করতে পারবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি প্রদত্ত রাশির। অতএব প্রদত্ত রাশি যেটি দেওয়া আছে আমরা এইভাবে লিখব। প্রদত্ত রাশির কি লিখব? লেফট হ্যান্ড সাইড লিখে আমরা জেড কিউব তৈরি করব। লেফট হ্যান্ড সাইড কি ছিল? 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xy and z। ভিউয়ার্স লক্ষ্য করো, 27x কিউবকে কি লেখা যায়? 36 হোল কিউব। 125কে কি লেখা যায়? 5y হোল কিউব প্লাস কি আছে? 45xy and z। এটা কি হলো? a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হয়ে গেল। আমরা লিখব a কিউব প্লাস b কিউব সমান কি বন্ধুরা? a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান কি? কি লেখা যায় বলো? a কিউব প্লাস b কিউব, এটা দেখাই দিই তোমাদের। দেখো, a কিউব প্লাস b কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমাদের a হচ্ছে 36, b হচ্ছে 5y। আমরা কি লিখব? 36 প্লাস 5y হোল কিউব মাইনাস 3 ইন্টু 36 ইন্টু 5y ইন্টু দুইটার যোগফল 36 প্লাস 5y, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস থাকে কি 45 প্লাস 45xy and z। ভিউয়ার্স লক্ষ্য করো, দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে। তো এই 36 প্লাস 5y ইকুয়াল কত ছিল ভিউয়ার্স? z ছিল। তাহলে আমরা কি করব? z বসাবো, z কিউব মাইনাস, লক্ষ্য করো 3 তিরিকে কত? 9, 5 নং কত? 45, 45xy আর এইটুকুর মান কি ছিল ভিউয়ার্স? z প্লাস কি আছে? 45xy and z। তো এটা প্লাসের, এটা মাইনাসের কাটা যায়। লক্ষ্য করলে আমরা দেখব রেজাল্ট চলে আসছে কি? জেড কিউব। জেড কিউব কোথায় ছিল? আমাদের প্রদত্ত রাশির ডান পক্ষ ছিল। তাহলে আমরা কি লিখবো? এটা রাইট হ্যান্ড সাইড ভিউয়ার্স। অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, প্রুভড। তো এইভাবে তোমরা এই অধ্যায়ের যে বাকি সৃজনশীল প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবে ভিউয়ার্স। আর বাড়ির কাজ হিসাবে সৃজনশীল প্রশ্ন 31, এটা হাউস ওয়ার্ক হিসাবে আমি দিয়ে দিই তোমাদের। বাড়ির কাজ হচ্ছে প্রশ্ন 31, পেজ হচ্ছে 74।
এই বাড়ির কাজ করে মেসেঞ্জার আমাকে জানাইতে পারো, অথবা তোমার স্কুলের যে টিচাররা আছেন তাদেরকে দেখাইতে পারো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভিউয়ার্স। তো আমার ক্লাসটি ভালো লাগলে ক্লাসটি শেয়ার করে তোমার অন্যান্য বন্ধু যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর মনোহরদী অনলাইন স্কুলের সাথেই থাকো, বরাবরের মতোই নতুন নতুন ক্লাস নিয়ে আসবেন স্যারেরা, সেই ক্লাসগুলো দেখবে, শেয়ার করবে, ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনই। আসসালামু আলাইকুম।